আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের সুখবর, কার্যকর থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত, জানালো মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় ভুয়া নথি তৈরিতে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে আটক, দেশটির ইমিগ্রেশন বিভাগ। মূল হোতাসহ 3 বাংলাদেশিকে গ্রেফতার। এবং নিখোঁজের 15 দিন পর সৌদি আরবে অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রবাসী বাংলাদেশির, শোকাহত পরিবারে আহাজারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রম ঘাটতি পূরণ ও অর্থনৈতিক চাহিদা মেটাতে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে এবং কেস বাই কেস ভিত্তিতে আবেদনগুলো অনুমোদন দেওয়া হবে। এই বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি বলেন, সরকারের এই উদ্যোগ শ্রম সংকটে ভোগা খাতগুলোকে দ্রুত জনবল নিয়োগের সুযোগ দেবে। এতে শুধু শ্রম ঘাটতি পূরণ হবে না, বরং অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণের মধ্যেও ভারসাম্য রক্ষা করবে। এ বিশেষ সুবিধা 3টি প্রধান খাত ও 10টি উপখাতে প্রযোজ্য হবে। খাত 3টি হল বৃক্ষরোপণ, কৃষি এবং খনি ও খনন। এছাড়াও উপখাতগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষেবা, ধাতু স্ক্র্যাপ সামগ্রী, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভবন রক্ষণাবেক্ষণ, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থলভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডলিং, সরকারি প্রকল্পের অধীনে নির্মাণ কাজ এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অনুমোদিত নতুন বিনিয়োগ। মালয়েশিয়ায় ভুয়া নথি তৈরির সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় চক্রের মূল হোতাসহ 3 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি বলেন, রাজধানী কুয়ালালামপুরের জালাল জেলাওয়াত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই অভিযান পরিচালিত হয় পুত্রজাই ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযানের শাখার 2 সপ্তাহের তথ্যের ভিত্তিতে। গ্রেফতারদের বয়স 25 থেকে 31 বছরের মধ্যে। তাদের মধ্যে নাইম নামের একজনকে চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার 3 জনের মধ্যে 2 জনের নির্মাণ ও কৃষি খাতে অস্থায়ী কর্মের অনুমতি রয়েছে, তবে অন্য একজন শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় ছিলেন। বিদেশে গিয়ে ভালো আয় করার আশা ছিল সবুজ মাতব্বরের। দেনা শোধ করে স্বপ্ন ছিল ঘর বানানোর, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেছে মরুভূমিতে। নিখোঁজের 15 দিন পর সৌদি আরবে তার অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। সবুজ মাতব্বর মাদারীপুরের শিবচর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল জলিল মাতব্বরের একমাত্র ছেলে। স্থানীয়রা জানান, 8 মাস আগে সৌদি আরবে যান সবুজ। প্রথমে রিয়াদ, পরে কর্মের খোঁজে আল কাসিম এলাকায় কাজ পান তিনি। সেখান থেকে টাকা পাঠিয়ে দেনা শোধ করছিলেন। 29শে সেপ্টেম্বর বাবার সঙ্গে শেষ কথা হয় তার। বলেছিলেন টাকা পাঠাবেন তিনি, কিন্তু 1 অক্টোবর টাকা না আসায় ফোন দিলে বন্ধ পান তার বাবা। এরপর থেকে নিখোঁজ ছিলেন সবুজ। পরে 13ই অক্টোবর মরুভূমির বালুর মধ্যে চাপা দেওয়া অবস্থায় এই যুবকের মরদেহ পায় দেশটির পুলিশ। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সিলেটে আহমদ শফি ট্রাস্ট এতিমখানা প্রতিষ্ঠার উদ্যোগ প্রবাসীদের, যুক্তরাজ্যের বার্মিংহামে চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠিত। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেলের বাবা হাজী মোহাম্মদ আবু তাহেরের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের জিলিব আল সুয়েখ এলাকার আব্বাসিয়ার একটি রেস্তোরাঁয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহ জুবেদ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আলামিন রানা, সহসভাপতি মোহাম্মদ সেলিম হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেফজু মিয়া, যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল ও জিসান মাহমুদ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিমউদ্দিন ভূঁইয়া এবং সদস্য HM এরশাদ, এবাদুর রহমান ও লুৎফুর রহমান সহ আরও অনেকে। দুস্থ, অসহায় ও অনাথ শিশুদের আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সিলেটে আহমদ শফি ট্রাস্ট এতিমখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এতিমখানাটি প্রতিষ্ঠিত হবে ওসমানীনগর উপজেলার সিকেন্দরপুর পশ্চিমগাঁ এলাকায়। যুক্তরাজ্যের বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, এর লক্ষ্যে সম্প্রতি বার্মিংহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে চ্যারিটি ইভেন্টের আয়োজন করা হয়। ট্রাস্টের প্রধান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টি নাফিজুর আহমেদ রহমান। এতে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবাল, MBE, ব্রিটিশ MP আইয়ুব খান, কাউন্সিলর সাদেক মিয়া শামসু, জিয়াউল ইসলাম MBA, মমতাজ হোসেন, প্রিন্সিপাল মাওলানা কাদির আল হাসান, কাউন্সিলর প্রার্থী আব্দুল মঈন চৌধুরী সুমন, রাশেদা বেগম ও ট্রাস্টি আলতাফুর রহমান সহ আরও অনেকে। এ সময় কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট 40,000 পাউন্ড সংগ্রহ করা হয়। এ অর্থ এতিমখানার নির্মাণে প্রাথমিক পর্যায়ে ব্যয় করা হবে। আপনারা যে অনুদান আজকে দিয়ে গেছেন বা দিচ্ছেন বা দিবেন, আপনাদের এই অনুদান যথাসময়ে যথাযথ ভাবে সেটা ব্যবহার আমরা নিশ্চিত করব। বিশেষ করে যে এতিম বাচ্চারা এখানে আমরা আশ্রয় দেব বা তাদেরকে এখানে তাদের দায়িত্ব আমরা নেব, তাদেরকে আমরা সুশিক্ষিত করে তুলব। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে কাতারের বাংলাদেশি সংগঠন বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদ। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মতিন পাটোয়ারি, সাধারণ সম্পাদক MA বাকের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব তালুকদার, কমিউনিটি নেতা শহীদুল্লাহ হায়দার, শাহজাহান সাজু, শহীদুল হক, সালেহ আহমেদ খোকন, দিলীপ কুমার, দিদারুল আলম, বেলায়েত হোসেন, গোলাম সরওয়ার ও সাংবাদিক মামুনুর রশিদ সহ আরও অনেকে। এ সময় নেতৃবৃন্দরা বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন বৃহত্তর নোয়াখালীর বাসীর দীর্ঘদিনের দাবি। এ দাবি বাস্তবায়নে সরকারের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে। নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসকে আমরা নোয়াখালী বিভাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেছি। পৃথিবীর আরও বিভিন্ন দেশের মানুষের সাথে একাত্মতা বোধ করে যারা নোয়াখালীর মানুষ আছেন সকলের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই। এই দূতাবাসে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা নোয়াখালী বিভাগ চাই। আমাদের প্রাণের দাবি বৃহত্তর নোয়াখালীকে একটি বিভাগ হিসেবে রূপান্তর করার জন্য। শেষ করব বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের সুখবর, কার্যকর থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত, জানালেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়া ভুয়া নথি তৈরিতে জড়িত একটি আন্তর্জাতিক চক্রকে আটক, দেশটির ইমিগ্রেশন বিভাগ। মূল হোতাসহ 3 বাংলাদেশিকে গ্রেফতার। নিখোঁজের 15 দিন পর সৌদি আরবে অর্ধগলিত মরদেহ উদ্ধার, প্রবাসী বাংলাদেশির, শোকাহত পরিবারের আহাজারি। এবং সিলেটে আহমদ শফি ট্রাস্ট এতিমখানা প্রতিষ্ঠার উদ্যোগ প্রবাসীদের, যুক্তরাজ্যের বার্মিংহামে চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠিত। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।